বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على الأجلل والواحد الفرد القديم الأول، والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الحكيم: وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. سورة الأحزاب 33 نمبر آيات. وقال عز وجل: يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. سورة الأحزاب 59 نمبر آيات. وعن عبد الله بن عمرو رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة. رواه مسلم 2668 নম্বর হাদিস। যাবতীয় প্রশংসা ও গুণগান সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে একজন মা ও একজন পিতার মাধ্যমে সৃষ্টি করেছেন এবং তাদের হৃদয়ে, তাদের অন্তরে আমাদের প্রতি এমন মায়া ও মহব্বত সৃষ্টি করেছেন যে তারা নিজেদের চাইতেও আমাদেরকে বেশি ভালোবাসেন। এবং মহান রব্বুল আলামিন আজকের এই ইসলামী দার্সে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা মানুষ, আর মহান রব্বুল আলামিন সাধারণত মানুষকে সৃষ্টি করেছেন নর ও নারীর সংস্পর্শে, সংমিশ্রণে। একজন নারী ও পুরুষের মাধ্যমে আমাদেরকে মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর আমাদের এই পৃথিবীতে আসার পিছনে আল্লাহর রহমতের পরে যাদের সবচাইতে বেশি অবদান, তাদের অন্যতম একজন হলেন নারী তথা আমাদের মা। আর এই নারী জাতিকে নিয়ে বর্তমান অমুসলিম বিশ্ব তো দূরের কথা, মুসলিম বিশ্বে চলছে নানা জল্পনা ও কল্পনা। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন আমাদের দেশে পহিলা বৈশাখ পালন হয়েছে। সেখানে নারীদের বেইজ্জতি এবং তাদের অপমান এবং তাদেরকে যেভাবে বস্ত্রহীন করা হয়েছে, তা অমুসলিম রাষ্ট্রে খুঁজে পাওয়া দুষ্কর, যা একটা মুসলিম অধ্যুষিত এলাকায় সংঘটিত হয়েছে। এজন্য আজকে আমরা আমাদের মা ও বোনদেরকে সতর্ক করতে যে বিষয়টি চয়ন করেছি তা হলো পর্দা একটি ফরজ ইবাদত। পর্দা একটি ফরজ ইবাদত বলার অপেক্ষা রাখে না যে আপনার কাছে যে জিনিস মহামূল্যবান তাকে অবশ্যই আপনি গুরুত্ব দেবেন।
উহাকে আপনি হেফাজতে ও সংরক্ষণে রাখবেন। ঠিক তদ্রূপ যদি আপনার কাছে কিছু মণি মুক্তা থাকে, তাহলে পৃথিবীতে এমন একটা পাগলও পাওয়া যাবে না যে মানুষের সামনে তার মণিমুক্তা বের করে বলবে যে আমার কাছে সোনাদানা রয়েছে। একজন পাগলও তার টাকা পয়সা এবং গুপ্তধনকে আড়ালে রাখবে এবং হেফাজতে সংরক্ষণে রাখবে। এজন্য মানুষের যখন টাকা পয়সা হয় তখন নিজের কাছে না রেখে কোথায় রাখে? ব্যাংকে রাখে। আরও যদি টাকা পয়সা বেশি হয়ে যায় তখন সুইস ব্যাংক, মেলা ব্যাংকে রাখে তারা। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অনেকে নামে বেনামে অন্যের নামে অ্যাকাউন্ট খুলে রাখে। তো এগুলো কেন? তার সম্পদকে সংরক্ষণের জন্য। কিন্তু এসব কিছুর চাইতে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসকে? নারীকে, সৎ নারী। শুধু নারী না, সৎ নারীকে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, ইন্না আদ-দুনিয়া মাতাউন, দুনিয়াটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর এই পৃথিবীতে যতই টাকা পয়সা, ধন দৌলত, ঘর গাড়ি বাড়ি ইত্যাদি থাকুক না কেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, একজন সৎ নারী। একজন সৎ নারী দিতে পারে একটা সুন্দর জাতি উপহার। যেমন কোন একজন বিধর্মী মনীষী বলেছেন যে তুমি আমাকে একজন ভালো মা দাও, তোমাকে আমি একটা সুন্দর জাতি উপহার দেব। আর এজন্য ইসলাম মাকে গুরুত্ব দিয়েছে তার প্রতিটা পয়েন্টে পয়েন্টে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 বা ততোধিক মেয়ে দ্বারা পরীক্ষিত হলো, তাদেরকে সুন্দরভাবে লালন পালন করলো এবং বিয়ে শাদী দিল, সুপাত্রে পাত্রস্থ করলো, কুন্না লাহু সিতরান অফি রিওয়ায়াতিন হিজাবাম মিনান নার, এই কন্যাগুলোই তার পরকালে নাজাতের কি হবে? উপায় হবে। জাহান্নাম থেকে তার নাজাতের পর্দা আড়াল প্রাচীর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন নারীকে একসময় জীবন্ত প্রথিত করা হতো, যা সূরা তাকবীরে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জীবন্ত প্রথিত ছোট ছোট বাচ্চাগুলোকে যখন জিজ্ঞাসা করা হবে যে কেন তোমাদেরকে হত্যা করা হয়েছে, তাদের কোনো অপরাধ ছিল না, কিন্তু ইসলাম এই নারীকে, এই মাকে দিয়েছে তার যথেষ্ট মর্যাদা এবং তাকে পুরুষের চাইতে বরং বেশি মর্যাদা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে একজন লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? 3বার বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কথা? মার কথা। কালা উম্মুকা, কালা উম্মুকা, কালা উম্মু, কালা সুম্মা মান, কালা আবু। চতুর্থবার একজন পিতার স্থান দেওয়া হয়েছে। বলা হয়নি আল জান্নাতু তাহতা আরজুলিল আবা, পিতার পদতলে সন্তানের বেহেশত, এই কথা বলা হয়নি, বরং বলা হয়েছে আল জান্নাতু তাহতা আরজুলিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। আল্লাহু আকবার। অথচ এটাকে উল্টিয়ে সমাজে কি আছে? স্বামীর পদতলে স্ত্রীর বেহেশত। না, এটা হাদিস নয়, এটা বানোয়াট কথা। হাদিস বলে আল জান্নাতু তাহতা আরজুলিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। যদি মা ভালো হয় সন্তানও ভালো হয়, আর সন্তান যদি মায়ের খেদমত করে ইনশাআল্লাহ তার জন্য জান্নাত অবধারিত। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। অতএব আপনি কোনটা গ্রহণ করবেন সেটা আপনার নিজের ব্যাপার। বলছিলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলেন নারী, আর এই নারী হলেন আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী এবং আমাদের অনেক অনেক আত্মীয় এবং আমাদের কলিজার চাইতেও, আমাদের জীবনের চাইতেও অনেক অনেক মূল্যবান সম্পদ এই নারী। কারণ আপনি যদি দেখেন
আল্লাহ আমাদের মা ও বোনদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আপনি যদি দেখেন যে আপনার মা কোনো এক বিপদে পড়েছেন, তাহলে সত্যিকার সন্তান হলে আপনি কি নিজেকে ধরে রাখতে পারবেন? আপনার জীবন দিয়ে, আপনার সর্বস্ব দিয়ে হলেও আপনি মাকে চিকিৎসা করাবেন, তাকে উদ্ধার করার চেষ্টা করবেন। আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, আপনার মেয়ে অসুস্থ হয়েছে, আপনি কি তাদেরকে ফেলে দিতে পারবেন? কিন্তু এই নারীকে দিয়ে পশ্চিমা বিশ্ব, কাফের বিশ্ব মুসলমানদেরকে পদস্খলিত করতে চায় এবং সত্যিই তারা অনেকটা কি হয়েছে, সফল হয়েছে। আমাদের মা ও বোনেরা যখন তাদের চক্রান্তে পা দিয়েছে, তাদের পাতানো জালে আটকা পড়েছে, তখন তাদের দ্বারা আমাদের সমাজের অনেক কি হয়েছে, সর্বনাশ হয়েছে। যার ফলে আপনারা পেপার পত্রিকা এবং বিভিন্ন মিডিয়া খুললেই দেখবেন যে ধর্ষণ হচ্ছে, ধর্ষণ করে হত্যা করে দেওয়া হচ্ছে, তার কোনো বিচার হচ্ছে না। বিয়ে শাদী নেই, তার আগে অন্তঃসত্ত্বা। এগুলো সবই অবক্ষয় এবং ওই কাফেরদের অনুকরণ করতে গিয়ে এই সর্বনাশ মুসলিম সমাজে চলে এসেছে। সম্মানিত ভাই, এজন্য আমাদের প্রত্যেকটা নারীকে, আমার আপনার প্রত্যেকের নিজ নিজ আত্মীয়দেরকে হেফাজতে রাখতে হবে, সংরক্ষণে রাখতে হবে। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বর্তমান সময়কে বলা হচ্ছে আধুনিকতার যুগ, বর্তমান সময়কে বলা হচ্ছে মিডিয়ার যুগ, বলা হচ্ছে টেকনোলজির যুগ। এই সকল অজুহাত দিয়ে নারীকে বেহায়াপনার প্রতি টেনে নিয়ে আসা হচ্ছে, সম্মানিত ভাই এবং বন্ধু। আর এতে অমুসলিমের তো কাজ করবেই, কিন্তু নামধারী কিছু মুসলমান তারাও এতে জড়িয়ে গেছে এবং তারা এই আধুনিকতার পথে প্রথম ও প্রধান অন্তরায় মনে করে যে নারীকে আধুনিকায়ন করতে হলে তার পর্দা খুলে ফেলতে হবে। নাউজুবিল্লাহ। আর এই সমস্ত লোকরা কয়েক প্রকার। এক প্রকার তারা বলে যে পর্দা লাগবে না, পর্দা এটা ওই ইসলামের প্রাথমিক যুগে ছিল, এখন এটা দরকার নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। যেটা কিছুদিন আগেও আপনারা হেফাজতে ইসলামের আকীদার সাথে, তাদের মেলা আমলের সাথে আমাদের দ্বিমত আছে ঠিক, কিন্তু এ দাবি যেটা ছিল যে পর্দার সহিত আপন আপন স্থানে তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে, এর সাথে আমরা একমত, ইসলামও একমত। যখন তারা এই দাবি তুলেছিল তখন বলা হয়েছিল যে আমাদেরকে 1400 বছর পিছনে নিয়ে যেতে চাই। নাউজুবিল্লাহ। এই আকীদা যদি কেউ রাখে তাহলে সে মুসলমান থাকবে না, কারণ ইসলাম এটা তাখাল্লুফ নয়, পশ্চাৎপদতা নয়, বরং ইসলাম মানুষকে এগিয়ে নিয়ে যায়। সম্মানিত ভাই এবং বন্ধু, তো একদল লোক তারা পশ্চিমাদের, তারা কাফেরদের খপ্পরে পড়ে পর্দাকে অস্বীকার করেছে এবং পর্দাকে প্রয়োজনহীন মনে করে এবং তারা বিশ্বাস করে যে এটা 1400 বছর ইসলাম পূর্বে ইসলামের প্রাথমিক যুগে উপযোগী ছিল, এখন এটা আর উপযোগী নয়। নাউজুবিল্লাহ মিন যালিক। আরেক দল লোক তারা বলে মুসলমানদের ভিতরেই যে পর্দা করো ভালো, তবে চেহারা পর্দা করার দরকার নেই, চেহারা পর্দা করার দরকার নেই, এবং এই জন্য এই ক্ষেত্রে বিভিন্ন অজুহাত, যুক্তি ইত্যাদি খাড়া করাতে চাই, কিন্তু কোরআন ও সহিহ সুন্নাহ থেকে এর কোনো প্রমাণ নেই। 3 নম্বর একটা দল হলো যারা মুসলমানদের মধ্যে ঘাপটি মেরে আছে, আত্মপ্রকাশ করে না, কিন্তু মাঝে মাঝেই ওরা গুঁতো দিয়ে জানান দেয় নিজেদের অস্তিত্ব, এবং এরা বলে যে পর্দা হলো জেলখানার মতো, যতদিন পর্যন্ত আমরা এই পর্দাকে ছিন্ন করতে না পারবো বা নারী তার পর্দা থেকে বের হয়ে আসতে না পারবে, ততদিন সে উন্নতি করতে পারবে না, বা ততদিন নারী উন্নয়ন হবে না। নারী উন্নয়নের যত নেত্রী আমাদের দেশে দেখেছেন, কারো কি পর্দা দেখেছেন? সুলতানা কামাল নাকি একটা আছে, তো কামালের নাকেশের শেষ নেই, সব মাথা টাথা সবকিছু খোলা। নাউজুবিল্লাহ মিন যালিক। আর কিছু লোক আছে 4 নম্বর দলেরা, তাদের ভাষ্য হলো যে যারা পর্দা পুশিদার প্রতি মানুষকে আহ্বান করে, নারীকে আহ্বান করে, এদের ধ্যান ধারণা হলো নারীর শরীরকে নিয়ে, যার ফলে ওরা শুধু শরীরটাকে ঢেকে রাখার জন্য পর্দার প্রতি আহ্বান করে। এদের মন মানসিকতা ওইখানে সীমাবদ্ধ। আর এরা বলে
মানে যারা পর্দার প্রতি আহ্বান করে ওদের মন মানসিকতা ওই নারীর শরীরে সীমাবদ্ধ, কিন্তু এরা চায় যে আমরা তাদের চাইতে আরো অনেক উন্নত এবং আধুনিক, ফলে আমরা নারীকে তার পর্দা থেকে বের করে শারীরিক যে চাহিদা সেটা থেকে মুক্ত করে আমরা তাদেরকে জনসম্মুখে উন্মুক্ত করে দিতে চাই। বাস্তবে তাই হবে, কারণ কোনো জিনিস যদি অহরহ দেখা যায়, এক সময় আপনারা দেখেছেন আমাদের দেশের কৃষকেরা রাস্তায় আলু ঢেলে প্রতিবাদ জানিয়েছে। কেন? কারণ আলুর কোনো মূল্য পায়নি তারা, 1 টাকা 2 টাকা করে কেজি, তখন রাস্তায় আলু ঢেলে করেছে। কিছুদিন পূর্বে আমি দেশে গিয়েছিলাম, তখন দেখেছি পাতাকপি বা ফুলকপি মূল্য নেই, তখন এগুলোকে গরুকে কেটে কেটে খাওয়াচ্ছে। ঠিক ওই রকমই নারীর যখন মূল্য থাকবে না, তাকে পর্দা থেকে তার সম্মান থেকে যখন বের করে নিয়ে আসা হবে, তখন দেখবেন ওই নারীরও কোনো মূল্য থাকবে না, ওই নারী কি কেউ নেবে না। এবং এটাই হয়েছে আমাদের সমাজে বাস্তবতা। এখানে দেখেন, একজন নারীকে বিয়ে করার জন্য একজন পুরুষ তার মাথার ঘাম পায়ে ফেলে ছুটে বেড়ায়। মদিনায় দেখলাম একজন যুবককে যেখানেই পাচ্ছে লোক উঠাচ্ছে, যেখানে পাচ্ছে লোক উঠাচ্ছে। আমরাও গিয়েছিলাম তার গাড়িতে, তারপর দেখা গেল যে আরেকজন হাত তুলেছে, ওকেও নিয়ে নিল। তো ও বলছে যে আমার বাবাকে আমি বলি যে আমি বিয়ে করব, তখন আমার বাবা আমাকে এই গাড়িটা কিনে দিয়েছে, আর বলেছে যে তোর বিয়ের খরচ তুই এই গাড়ি চালিয়ে আদায় কর, তুলে নে তুই, তারপর বিয়ে করিস। আল্লাহু আকবার। ওর মাথা খারাপ, এখন যেখানে যত ভাড়া পায় 2 রিয়াল 4 রিয়াল 5 রিয়াল যেটা পায় ওইটাই তুলে, কারণ তার টাকা জমাতে হবে। কিন্তু আমাদের দেশে যখন একটা মেয়ে জন্মগ্রহণ করে, তখন যেন বাপের মাথায় হাত পড়ে, এবং বিয়ের সময় আসলে তো তাকে অনেক কষ্ট পেতে হয়, যার ফলে দেখা গেছে ডিমেন্ট মানে দান তো আসল নয়, ঋণ নিয়ে যাচ্ছে, ভিক্ষা নিয়ে যাচ্ছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথাই বলতে গেলে বলতে হয় যে তুমি একটা আশ্চর্য বোকা, তোমার ভিক্ষা করে খাওয়া ভালো, কিন্তু এই ঋণ নেওয়া তোমার ঠিক নয়। যদি তুমি বউকে চালাতে না পারবে, তাহলে তুমি বিয়ে করতে গেছো কেন? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের সমাজে এই যে টাকা দিয়ে মেয়েকে বিয়ে দেওয়ার প্রবণতা কেন তৈরি হয়েছে? কারণ ওই একটাই, আমাদের দেশে নারীর মূল্য নেই। এই মূল্য নারীরা নিজেরাই হারিয়েছে। যেই নারীর গুণাগুণ রয়েছে তার প্রতি সকলেরই কি থাকবে? আগ্রহ থাকবে, কিন্তু সেখান থেকে নারী জাতি আমাদের বের হয়ে এসেছে, উন্মুক্ত হয়েছে, নিজের যা ছিল তা মানুষকে দেখিয়ে দিয়েছে, ফলে মানুষের তার প্রতি আর আগ্রহ নেই। আপনি হাতে একটা জিনিস, ছোট বাচ্চাকে যদি বলেন যে তুমি কিছু নাই আপনার হাতে, তারপরে যদি আপনি বলেন যে তুমি যদি এটা করো তাহলে তোমাকে আমার হাতে যা আছে এটা দেবো, দেখবেন করছে। কিন্তু যখন আপনি হাতটা খুলে দেখিয়ে দিবেন, তখন দেখবেন যে তার প্রতি তার আগ্রহ হারিয়ে গেছে। সম্মানিত ভাই, এই জন্য নারীকে তার স্বস্থানে রাখতে হবে। আর পুরুষ নামী, বরং আমি বলবো যে কাপুরুষ নামী হায়েনাদের খপ্পরে এই নারীকে ফেলে দেওয়া যাবে না। যদি আমরা তা করি, তাহলে আমাদের সমাজে যেরকম বিভিন্ন অপকর্ম ঘটছে তা ঘটবে, এবং বৃদ্ধি পেতে থাকবে, বই কমবে না। সম্মানিত উপস্থিতি, মূলত যারা নারীকে এভাবে উন্মুক্ত করে দিয়ে আধুনিকতার ডাক দেয়, তারা সকলেই অজ্ঞতা ও মূর্খতায় রয়েছে, এবং তারা নারী জাতিকে, অমুসলিম উম্মাহকে গোমরাহের প্রতি আহ্বান করছে, যদিও তারা সেটা স্বীকার করুক বা না করুক। এক্ষেত্রে যেন কবির কথায় সত্য হয়েছে, ফাইন কুনতা লা তাদরি ফাতিলকা মুসিবা ওয়া ইন কুনতা তাদরি ফাল মুসিবাতু আযামু। যদি আপনি না জানেন তাহলে এটা একটা মুসিবত, কিন্তু যদি বেশি জানা ফেলেন তাহলে ওটা আরো বড় মুসিবত। আরো একটা কথা বলে বাংলা ভাষায়, খেলতে খেলতে খেলোয়াড় আর জানতে জানতে অনেক সময় জানোয়ারও হয়ে যায়, অর্থাৎ তারা ইসলাম বিরোধী হয়ে যায়, যা আপনারা আমাদের দেশে মেলা নাস্তিকদের উত্থান ও আবির্ভাবের মাধ্যমে লক্ষ্য করছেন। এদের বাস্তবতা, এদের উদ্দেশ্য কি, এটা চক্ষুষ্মান ব্যক্তিদের কাছে গোপনীয় নয়, বরং স্পষ্ট। আর তাদের যে বাণী ও কথা, তাদের যে দাবি যে পর্দা নারী উন্নয়নের পথে অন্তরায় ও বাধা,
ইহা বাতিল 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 এবং কোনো ক্রমে ঠিক নয়। যার প্রথম অংশ শেষ অংশকে বাতিল বলে গণ্য করে, শেষ অংশ প্রথম অংশকে বাতিল বলে গণ্য করে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা তা'রিফান্নাহুম ফি লাহনিল কাউল ওয়াল্লাহু ইয়ালামু আ'মালাকুম, ওদেরকে তুমি চিনতে পারবে ওদের কথাবার্তা শুনে, ওদের কথাবার্তা, তাদের কথার ঢং দেখেই বুঝতে পারবে এদের উদ্দেশ্য কি। এবং মহান রব্বুল আলামিন তোমাদের আমল সম্পর্কে সম্যক জ্ঞাত রয়েছেন। সূরাতু মুহাম্মদ 30 নম্বর আয়াত। আর এদের যে দাবি, যে দাওয়াত, সেটা মূলত মুসলিম নারী, মুসলিম পরিবার, মুসলিম সমাজ এবং মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য তাদের দাওয়াত। একটু আগে বলছিলাম যে এতদা সত্ত্বেও বেশ কিছু এলাকায় বা বেশ অনেক নারীর ক্ষেত্রেই এই দলটি সফল হয়েছে তাদেরকে নিজেদের চক্রান্তে ফেলে ধ্বংস ও ক্ষতিগ্রস্তের দিকে ধাবিত করতে। আর কমলমতি অবুঝ নারীরা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জ্ঞান হলো অর্ধেক, নাকিসাত ওয়া আকলিন ওয়া দ্বীন, দ্বীন ও জ্ঞানের দিক থেকে তারা দুর্বল। কারণ একজন পুরুষ সাক্ষীর বিপরীতে দুজন নারী সাক্ষী করা হয়েছে। এবং দিনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মহিলাদের মেয়েলি সমস্যা থাকে তখন তারা নামাজ রোজা করে না। অতএব এই কম বুদ্ধির বা বুদ্ধিগত দিক থেকে কিছুটা দুর্বল যে জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেইভাবে, আর ওদেরকে বিভিন্ন ভাবে ছলে বলে কলে কৌশলে এ সমস্ত লোকেরা তাদের জালে, তাদের আওতায় নিয়ে এসেছে। এবং এরা মনে করছে, এই মহিলারা, যে আমাদের পক্ষ থেকে এরাই হচ্ছে আমাদের বন্ধু, এরা আমাদের পক্ষ থেকে যারা আমাদের অধিকার দিতে চায় না তাদের বিরুদ্ধে লড়াই করবে। আসলে অধিকার কি দিবে? ওকে ইসলাম বলেছিল তুমি বাড়িতে থাকবে, তোমার স্বামী কষ্ট করে তোমাকে আইন কাম করে এনে দেবেন, তুমি আরামসে পাক করবে আর খাবে। কি আরাম ছিল! বাইরে রোজ ঝামেলা, গাড়িতে যে চড়ে সিট পাবে না, দাঁড়িয়ে থাকতে হবে, এই ঝক্কি ঝামেলা নারীকে ইসলাম দেয় নাই। কিন্তু নারী বলছে যে না, আমি ওই ঝামেলা পোহাবো। ফলে গাজীপুরে ছিলাম কিছুদিন, দেখতাম যে পুরুষটা চাকরি করে না, মহিলাটা পৌরসভাতে চাকরি করে। ওই মহিলাটা সকালে ভাতও পাক করে, বাচ্চাদেরকে রেডি করে স্কুলে দেয়, আবার দুপুরের ভাত রান্না করে সে অফিসে যায়, বিকালবেলা আসার সাথে সাথে আবার রাতের ভাত পাক করার জন্য তাকে রেডি হতো। তাহলে ডবল একটা মহিলার কষ্ট চাপিয়ে দেওয়া হয়েছে। নারী, তুমি তোমার উপকার করনি, বরং ইসলামকে অবজ্ঞার কারণে বা ইসলামকে পরিহার করার কারণে তোমার কষ্ট তোমার উপরে তুমি বেশি চাপিয়ে নিয়েছো। অথচ এই মহিলারা জানে না যে ইসলাম নারীকে তার পরিপূর্ণ মর্যাদা দিয়েছে এবং তার পরিপূর্ণ সংরক্ষণ করেছে এবং তাকে দিয়েছে এমন উন্নত স্থান যা অন্য কোনো দিন বা ধর্ম দেয়নি। নারীকে ইসলাম দিয়েছে একজন শিশুকন্যা হিসেবে তার মর্যাদা, তার প্রতি মায়া ও স্নেহ, একটু আগে যে হাদিসটা আমি বলেছি, এবং মেয়ে হিসাবে দিয়েছে, শিশু কন্যাতে তাকে মর্যাদা দিয়েছে যে ওকে হত্যা করা যাবে না। মেয়ে হিসাবে একটু আগে বলেছি, ওয়াজাউজা, স্ত্রী হিসাবে তার মর্যাদা দেওয়া হয়েছে। বরং স্ত্রীকে বলা হয়েছে, স্ত্রীর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খাইরুকুম লিআহলি, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। ওয়া আনা খাইরুকুম লিআহলি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আমি আমার স্ত্রীদের কাছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। আল্লাহু আকবার। অতএব সার্টিফিকেটটা নিতে হবে আপনার স্ত্রীর কাছে। যদি সব ঠিকঠাক মতো চলে তাহলে আপনার ভালোর সার্টিফিকেট আপনার স্ত্রীর কাছে। ওয়া উম্মান ওয়া জাদ্দাতান, দাদি হিসেবে, নানি হিসেবে, মা হিসেবে, খালা হিসেবে, সব ক্ষেত্রে এই নারীকে ইসলাম মর্যাদা দিয়েছে। তাই কবি বলছেন, লিকুল্লি সাকিতাতিন ফিল হাইয়্যি লাকিতা, প্রত্যেক পড়ে থাকা জিনিসকে তো অবশ্যই কেউ কুড়িয়ে নেবে, পড়ে থাকা জিনিসকে তো কেউ অবশ্যই কুড়িয়ে নেবে। ওয়া কুল্লু কাসিদাতিন ইয়াউমান লাহা সুক, আর যেই পণ্যের চাহিদা নেই সেই চাহিদাহীন পণ্যের জন্য আলাদা কি আছে? বাজার আছে। আমাদের দেশে সদরঘাটে চোরাই মার্কেট আছে না? চোরাই মার্কেটে জিনিস বিক্রি হয়, কিন্তু ভালো মার্কেটে ভালো জিনিস বিক্রি হয়। ফলে যে সমস্ত মহিলারা
চাহিদাহীন পণ্য ওদের জন্য আলাদা বাজার আছে, আর রাস্তাঘাটে যে সমস্ত নারীরা বেহায়া হয়ে ঘুরে বেড়ায় তাদেরকে অনেকেই কুড়িয়ে নিতে পারে, যেরকম কুড়িয়েছে টিএসজি চত্বরে এবং অন্যান্য স্থানে। অতএব যে সমস্ত লোকেরা আমাদের নারীদেরকে নিয়ে এরকম খেলা করতে চায় এবং আমাদের নারীদেরকে তাদের ইজ্জত, সম্মান, সম্ভ্রম এবং তাদের সম্মান থেকে বের করে নিয়ে এসে অপমান করতে চায়, অবশ্যই তাদের প্রতিবাদ করা দরকার আছে। এজন্য আমাদের জানা দরকার যে মুসলিম ব্যক্তি সে যেন বিশ্বাস রাখে যে হিজাব বা পর্দা এটা হলো একটা ফরজ ইবাদত, এটা ফরজ ইবাদত, এটা কোনো কৃষ্টি কালচার নয়, এটা কোনো আদত অভ্যাস নয়, এটা কোনো ব্যক্তির জন্য খাস নয়, বরং প্রত্যেক মুসলিম নারীকে এ পর্দা করতে হবে এবং ইহা তার জন্য ফরজ। কেউ যদি এই ফরজ ত্যাগ করে তাহলে অবশ্যই সে কি হবে? গুনাহগার হবে। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে পর্দা করতে আদেশ করেছেন এবং বেহায়াপনা হয়ে বের হতে নিষেধ করেছেন। অনুরূপ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করতে আদেশ দিয়েছেন এবং বেহায়াপনা হয়ে এবং পর্দাহীন হয়ে বাইরে যেতে কি করেছেন? নিষেধ করেছেন। যদি পর্দা করার ক্ষেত্রে কোরআন ও হাদিসের দলিল নাও থাকতো, শুধু এটাকে যদি মনে করা হতো আত্মসম্ভ্রমবোধ এবং যদি বলা হতো যে কোনো নারী মর্যাদা ও সতীত্ব রক্ষার জন্য পর্দা করে, তবে পর্দার প্রশংসার জন্য এটাই কি ছিল? যথেষ্ট ছিল। এর উপরে মহান রব্বুল আলামিন এবং তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুসলিমদেরকে আদেশ দিয়েছেন পর্দা করার এবং নিষেধ করেছেন বেহায়াপনা এবং উলঙ্গপনা থেকে। অতএব আসুন আমরা আজকে প্রথমত কোরআন থেকে পর্দার কিছু দলিল আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। অনেকে মনে করেন যে পর্দা শুধু নারীর জন্য, পর্দা শুধু নারীর জন্য, আর পুরুষের জন্য কোনো পর্দা নেই। এমন ধারণা ভুল। বরং সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন যেখানে মহিলাদেরকে চক্ষু নিম্নগামী রাখতে বলেছেন, তার আগেই কাদেরকে বলেছেন? পুরুষদেরকে বলেছেন, পুরুষ তোমার নারী পর্দা করবে আর তুমি ইচ্ছা মতো তাকিয়ে থাকবে নারীর দিকে না, কারণ এই চোখের সাথে নারীর দেহের কি আছে? একটা আকর্ষণ আছে, আর সেই আকর্ষণের মাধ্যমে যখন কেউ দেখবে তখন তাকে পেতে কি করবে? তার চাহিদা হবে, আর চাহিদা যখন হবে তখন সে মনে মেলা কল্পনা করবে এবং এই কল্পনা থেকে অনেক সময় হাইজ্যাক করা, অপহরণ করা, তারপরে ধর্ষণ, নাউজুবিল্লাহ মিন যালিক ইত্যাদি অপকর্ম তৈরি হয়। এজন্য মহান রব্বুল আলামিন প্রথমেই মুমিনদেরকে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারাহুম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন মুমিনদেরকে, আপনি বলে দিন মুমিনদেরকে কি করবে? তারা ইয়াগুদ্দু আবসারাহুম, তাদের চোখ যেন নারীদের দিকে দিয়ে চেয়ে না থাকে, বরং ইয়াগুদ্দু আবসারাহুম, তাদের চোখকে যেন তারা নিচু রাখে, এবং তাদের ওয়ায়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য পবিত্র থাকার ক্ষেত্রে অধিক উপযোগী, এটা তাদেরকে অধিক পবিত্র ও পরিচ্ছন্ন রাখবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, পুরুষেরা তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ জানেন কিনা? জানেন। গোপনে দেখছেন না মিটমিট করে নিচে ছায়া দেখতেছেন, সবকিছুই আল্লাহ খবর রাখেন। এটা হলো সূরাতুন নূর সম্ভবত 29 নম্বর আয়াত। পরের আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন, মুমিনা নারীদেরকেও আপনি বলে দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারাও যেন তাদের চক্ষুকে নত রাখে, উভয়ে চক্ষু নত রাখবে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন, উভয়ে তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন ইল্লা মা যাহারা মিনহা, আর মহিলারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, তবে ইল্লা মা যাহারা মিনহা, যা বাহ্যিকভাবে প্রকাশিত হয়ে যায় তা ব্যতীত। এখান থেকেই বিভিন্ন মাসলা মাসাইল ওলামারা বের করেছেন। তার মধ্যে একদল আলেম ওলামা বলেছেন যে ইল্লা মা যাহারা মিনহা, বাহ্যিকভাবে যা দেখা যায় তা ব্যতীত। এর দ্বারা চেহারা ও হাত
এবং পাকে বোঝানো হয়েছে। আসলে এই ব্যাখ্যাটা ভুল ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা ভুল ব্যাখ্যা এবং তার উত্তরও সামনে আসবে ইনশাআল্লাহ। আর আরেক দল বলছেন যে পর্দা করার পরও যদি কিছু বোঝা যায় বাহির থেকে, তার জন্য তাদেরকে আল্লাহ গ্রেফতার করবেন না, তার জন্য তাদের গুনাহ হবে না। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, এবং তারা যেন লটকিয়ে দেয় তাদের বক্ষদেশে তাদের চাদরকে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ করে না বেড়ায়। তার পরবর্তী অংশে বলা হয়েছে ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন, এবং পা দিয়ে যেন তারা এমন ভাবে চলাফেরা জমিনে না করে যাতে করে লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন, তাদের গোপন সৌন্দর্য যেন বের না হয়ে যায়। অর্থাৎ পায়ে ঝুনঝুনি অথবা আরো কি পড়ে, এসব পড়ে তারপরে যদি এমন হয় যে পায়ের অংশ খোলা রেখে চলে, তাহলে সেগুলো অবশ্যই প্রকাশিত হয়ে যাবে। এভাবে যেন মুসলিম নারী না চলে। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, আর কদাচিৎ ভুল তো হবেই, সেই ভুলের জন্য হে মুসলিম মুমিন নরনারী তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো, আর মহান রব্বুল আলামিন বলছেন তাতে করে তোমরা সফল কাম হবে। অর্থাৎ যথাসাধ্য সঠিক পথে থাকার চেষ্টা করব, আর যদি ভুল হয়ে যায় কি করব? তওবা করব। ইনশাআল্লাহ সফল কাম ব্যক্তিদের কাতারে আমরা শামিল হব। আল্লাহ যেন আমাদেরকে শামিল করেন, আল্লাহুম্মা আমিন। সূরা তন্নুর 30 নম্বর আয়াত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ইয়ারহামুল্লাহু নিসাআল মুহাজিরাতিল উওয়াল, প্রথম যুগে যে সকল মুসলিম রমণী হিজরত করেছিলেন আল্লাহ তাদেরকে কি করুন? রহম করুন। কেন? লাম্মা আনজালাল্লাহ, যখন মহান রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, নারীরা যেন তাদের বক্ষদেশে তাদের ওড়না টেনে দেয়। শাকাকনা মুরুতাহুন্না ফাক্তামারনা বিহা, তাদের যে পরনের কাপড় ছিল এটা লম্বা ছিল, এটাকে ছিঁড়ে তার একটা অংশ তারা তাদের চেহারায় লটকে দেয়। আল্লাহু আকবার। যখনই শুনেছেন তখনই কি করেছেন? আমল করেছেন। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। আর এখন আমাদের নারীদের কি অবস্থা? যতই আদেশ করেন যেন অবদ্ধ হয় তার নেচার। আর এক আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন ওয়াল কাওয়াইদু মিনান নিসাইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদা'না সিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা ওয়া আন ইস্তাফিফনা খায়রুল লাহুন্না ওয়াল্লাহু সামিউন আলিম। সূরাতুন নূরের 60 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন যে সমস্ত মহিলারা বিয়ে শাদীর আর আশা রাখে না, মানে বৃদ্ধা হয়ে গেছে, বয়স্কা হয়ে গেছে, ওই সমস্ত মহিলারা যদি স্বাভাবিক সাধারণ কাপড় চোপড় পরে এতে দোষণীয় কিছু নয়, তবে তারাও যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে বেড়ায়, যেমন আমাদের 2 মহিলা 3 মহিলা 4 মহিলা করে বেড়াচ্ছে। তবে তারা যদি নিজেদের ইজ্জত আব্রু সম্ভ্রমকে রক্ষা করে চলে, এটা তাদের জন্য কল্যাণকর। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। সূরা নূরের 60 নম্বর আয়াত। এই আয়াত বলছে যে বার্ধক্যকালে কি হবে? পর্দার শিথিলতা আসে, তাই না? যখন বিয়ে শাদীর আশা করে না, খুবই বার্ধক্যে চলে যায় নারীরা, তখন পর্দার শিথিলতা আসে। কিন্তু আমার দেশে কি হয়? উল্টা হয়। যখন শিথিলতা আসে তখন বেশি পর্দা করে, আর যখন বেশি পর্দা করতে হবে তখন উন্মুক্ত হয়ে চলে, মানে উল্টা বাঙালি। মাওলানা আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ একটা বই লিখেছিলেন, উল্টা বুঝিল রাম। উল্টা বুঝিল রাম, ওই উল্টা লেখাটা উল্টা করে লিখেছে, সোজা করে লেখেনি, উল্টা করে। তো আমরা বাঙালি উল্টা পথে চলি। দেখা গেল যে যখন পর্দা করার দরকার, একজন যুবতী নারীর প্রতি যেই পরপুরুষের আগ্রহ থাকবে, ওই সময় তার সতীত্বকে, তার মর্যাদাকে হেফাজতের জন্য তার পর্দার দরকার ছিল, তখন পর্দা নেই। আর যখন এখন দাদি হয়ে গেছে তখন আল্লাহ বিল্লাহ করা শুরু করছে, আর তখন পর্দাও শুরু করছে না। আসলে তখন পর্দার শীতলতাই আল্লাহ দিয়েছেন, কিন্তু যখন করার দরকার ছিল তখন আমরা করি নাই। 3 নম্বর দলিল হচ্ছে মহান রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক, আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে। তাহলে রাসূলের স্ত্রীদেরও ছাড় নেই। কুল লিআজওয়াজিক, আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিক, আপনার মেয়েদেরকে বলুন। আর আমাদের মহিলাদেরকে বলতে হবে না? বলতে হবে। ওয়া নিসাইল মুমিনিন,
মুমিন নারীদেরকেও আপনি বলে দিন, কি বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের ওড়নাকে তাদের বক্ষদেশে টেনে দেয়। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউজাইন, এতে করে ওদেরকে চেনা যাবে না, চেনা যাবে। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউজাইন, এতে করে তাদেরকে চেনা যাবে, ফলে তাদেরকে কেউ কষ্ট দেবে না। অর্থাৎ যখন কোনো নারী পর্দা করবে তখন তাকে সবাই কি জানবে? মর্যাদাবান। এবং পর্দানশীল মহিলাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন অন্যরা কি করে? সম্মান করে এবং তাদেরকে সেরকম ডিস্টার্ব দেয় না। কিন্তু যে সমস্ত মহিলারা রঙ্গচঙ্গ করে বেড়ায় তাদেরকেই বেশি বখাটেরা কি দেয়? ডিস্টার্ব দেয়। যদিও হয়তো পর্দানশীলাদের ক্ষেত্রে শতকরা একটা দুইটা আপনি পেতে পারেন, এটা অস্বাভাবিক নয়, সেটাও আছে আমার সমাজে। ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা, আর মহান রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। সূরাতুল আহজাব 59 নম্বর আয়াত। তাহলে এখানে সকলের জন্য উন্মুক্ত আদেশ ও নির্দেশ দেওয়া হয়েছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, সকল নারীরা কি করবে? পর্দা করবে। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের গৃহে বসবাস করো। জরুরি প্রয়োজন হলে কি করবে? পর্দার সহিত বাইরে যাবে, ডাক্তারের দেখা দরকার অথবা অন্য কোনো জরুরি প্রয়োজন পড়ে গেছে, বাইরে যেতে নারীকে বাধা ইসলাম দেয়নি, তবে সে তার সতীত্ব রক্ষা করে যাবে, পর্দা মেনে যাবে। আর তোমরা জাহিলিয়াত যুগের নারীদের মতো বেহায়াপনা ও উলঙ্গপনা করে ঘুরে বেড়ায়ও না। কিন্তু এটাই হয়ে গেছে আমাদের সমাজে এখন। বরং আমার তো মনে হয় যে ওই জাহিলিয়াতের যুগকে এই ক্ষেত্রে আমাদের নারীরা হার মানিয়েছে। আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। হেদায়েত বলছি এজন্যই যে আল্লাহর কাছে কোনোটাই কঠিন নয় ও বড় নয়, এজন্য আমরা এখনো আশাবাদী যে আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে হেদায়েত দান করবেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা তাদেরকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। সূরাতুল আহজাব 33 নম্বর আয়াত। পঞ্চম দলিল হলো আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যখন নারীদের কাছে কোনো জিনিস চাইবে তখন পর্দার আড়াল থেকে চাও। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন, এতে করে তোমাদেরও অন্তর এবং তাদেরও অন্তর কি থাকবে? পবিত্র থাকবে। কেউ কাউকে দেখবে না, আর খায়েশা তো কি হবে না? সৃষ্টি হবে না। আর পরবর্তী মেলা যে চিন্তা চেতনা ধারা অনেক কিছুই কেমনে পাওয়া যায়, কেমনে তাকে আমি বসে আনবো ইত্যাদি ইত্যাদি, সেগুলো আর আসবে না। সূরাতুল আহজাব 53 নম্বর আয়াত। আমরা এতক্ষণ আপনাদের কাছে 5টা দলিল পেশ করেছি পর্দার উপরে কোরআনুল কারীম থেকে। হাদিসে নববীতে একাধিক আয়াত এসেছে, হাদিস এসেছে যা পর্দা ফরজের ক্ষেত্রে প্রমাণ বহন করে। বুখারী ও মুসলিমে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে 2 ধরনের বর্ণনা এসেছে যে তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহজিব নিসাক, আপনার স্ত্রীদেরকে আপনি ঢেকে রাখুন, পর্দা করে রাখুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করলেন। আরেকবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, 2 ধরনের বর্ণনা এসেছে যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি উম্মাহাতুল মুমিনিনদেরকে পর্দার আদেশ দিতেন, ফাআনজালাল্লাহু আয়াতাল হিজাব, তখন আল্লাহ তাআলা আয়াত হিজাবের বা পর্দার আয়াত নাজিল করেন। 2 নম্বর দলিল হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতুন, মহিলা গোপনে রাখার জিনিস, এটা সম্পদ, মূল্যবান সম্পদ, অতএব সেটা হেফাজতে রাখার জিনিস। তিরমিজি এবং আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। 3 নম্বর দলিল হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাররা সাওবাহু খুয়ালা লাম ইয়ানদুরুল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, যে সকল পুরুষেরা অহংকার বশত কি করবে? টাকনার নিচে কাপড় পরবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাকাইফা ইয়াসনাউন নিসাউ বিযুয়ুলিহিন, তাহলে মহিলারা তাদের যে আমরা এটাকে পাইড় বলি, কাপড়ের যে নিচে পাইড়, এটাকে তারা কিভাবে রাখবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউরখিনা শিবরান, তারা অর্ধহাত নিচে নামিয়ে দেবে যাতে তাদের পা দেখা না যায়। ফাকালাত ইদান তানকাশিফু আকদামুহুন, যদি আধা হাত দেয় তাহলে তো পা দেখা যাবে তাদের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়ুরখিনা যিরাআন লা ইয়াজিদনা আলাই,
তাহলে তারা এক হাত বাড়িয়ে দিবে, আল্লাহু আকবার, এবং এর চাইতে বেশি করবে না। রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া ক্বালা হাসানুন সহিহ। ইমাম আবু দাউদ ও ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি এটাকে হাসান সহিহ বলে উল্লেখ করেছেন। এখানে একটা কথা, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলাদেরকে টাকনার নিচে আরো এক হাত কাপড় বাড়িয়ে পড়তে বলা হয়েছে, এই জন্য যাতে তাদের পা বের না হয়ে যায়। কিন্তু এখন আমরা উল্টো পথে চলছি, আমাদের পুরুষেরা এক হাত বাড়িয়ে দিয়েছি, আর মহিলারা উঠাতে উঠাতে এখন স্কার্ট পরে ঘুরে বেড়ায়, মানে রানও তাদের খোলা অনেকে, নাউজুবিল্লাহ মিন যালিক। আর যখন একজন পরপুরুষ কোনো নারীকে এই অবস্থায় দেখবে, তার ভিতরে যে চাহিদা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা সে কিভাবে কন্ট্রোল করবে বলুন? আপনি যদি কাউকে এইভাবে উস্কিয়ে দেন, তারপর তাকে যদি আপনি বলেন যে তুমি আমার দিকে হাত বাড়াবে না, তাহলে তো সম্ভব নয়। আপনাকে আপনার ইজ্জত সতীত্ব হেফাজত করতে হবে, নতুবা আপনি অন্যকে আপনার প্রতি আকৃষ্ট করার দরুন আপনি হয়তো একদিন আপনার ইজ্জত হারা এবং সম্ভ্রম হারা হয়ে যাবেন। তো এতক্ষণ আমরা কোরআন হাদিস থেকে পর্দার ফরজের পক্ষে কিছু দলিল পেশ করলাম। একটু আগে বলছিলাম যে কিছু লোক এখন মাসলা দেয় যে চেহারা খোলা রাখা যাবে অথবা হাত খোলা রাখা যাবে, পা খোলা রাখা যাবে, এমন কিছু কথা বলা হয়। আমরা প্রমাণ করব যে না, তার চেহারা ও হাত পাও কি করতে হবে? ঢেকে রাখতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, তারা যেন তাদের বক্ষদেশে কি টেনে দেয়? ওড়না বা কাপড় চাদর টেনে দেয়। সূরাতুন নূর 30 নম্বর আয়াত। আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, যিনি প্রখ্যাত একজন আলেমে দ্বীন এবং মুহাদ্দিস ছিলেন, তিনি বলেন, ফাইন্নাল খিমারা মা তুখাম্মিরু বিহিল মারআতু রাসাহা ওয়া তুগাত্তিহি বিহি কাল গদকা। যেমন আপনার আগের দিনে এমন হতো যে কুয়াতে পানি থাকতো, ওই কুয়াটাতে যাতে ময়লা আবর্জনা না পড়ে, এই জন্য এটাকে ঢেকে রাখা হতো। ঠিক ওই রকমই মহিলা তার ওড়না দিয়ে তার মাথার উপর থেকে নিজের চেহারা ও বক্ষদেশকে ঢেকে রাখার নামই হচ্ছে এই ইয়াদরিবনা বিখুমুরিহিন, এটাকে তাখমির বলা হচ্ছে আরবিতে। ফাইদা কানাত মা'মুরাতান বিআন তাদরিবা বিল খিমারি আলা জাইবিহা কানাত মা'মুরাতান বিসিত্রি ওয়াজহিহা। যদি এমনটি আদেশ করা হয় নারীকে যে তার মাথার মধ্যে কাপড় দিয়ে তার বক্ষদেশকে ঢেকে দিবে, তাহলে বক্ষদেশ ঢাকবে আগে না আগে মুখ ঢাকবে? আগে মুখ ঢাকবে, তারপর বক্ষদেশের উপরে তার কাপড় আসবে। অতএব এখান থেকে বোঝা যায় যে চেহারা ঢাকা ফরজ, চেহারা ঢাকা ফরজ। 2 নম্বর দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, যে আয়াতটা আমরা সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াত বলে এসেছি। সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ব্যাখ্যায় বলেছেন, আমারাল্লাহু নিসাআল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের স্ত্রীদেরকে, নারীদেরকে এই আদেশ দিয়েছেন যে ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজাতিন আন ইউগাত্তিনা উজুহাহুন মিন ফাওকি রুউসিহিন্না বিল জালালিম, যে তারা যেন তাদের চেহারাকে, মুখমণ্ডলকে ঢেকে নেয় তাদের মাথার উপর দিক থেকে পর্দা দিয়ে, ওড়না দিয়ে। قال الشيخ ابن عثيمين وتفسير الصحابي حجة, আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি সাহাবী, আর তার তাফসীর এটা দলিল। আর কতক উলামা বলেন, ইন্নাহু ফি হুকমিল মারফুই ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই উনি পৌঁছিয়ে দিয়েছেন, কারণ উনি সাহাবী, রাসূলের খেলাফ কোনো কথা বলতে পারেন না। সালিসান 3 নাম্বার, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তানতাকিবুল মারআতুল মুহরিমাতু ওয়ালা তালবাসুল কুফফাজাইন, যে মুহরিমা নারী অর্থাৎ যে মহিলা উমরা বা হজ করতে গেছে, ওই মহিলা নেকাব পড়বে না। নেকাব কি? মাথার মধ্যে একটা কাপড় দিয়ে যে চেহারাতে কাপড় টেনে দেওয়া হয়, এটাকে নেকাব বলা হয়। এবং হাত মোজা পড়বে না। রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। এটা কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال القاضي ابو بكر ابن عربي, তিনি বলছেন, قوله في حديث ابن عمر لا تنتقب المرأة المحرمة وذلك لأن سترها وجهها بالبرقع فرض إلا في الحج, এটা এই জন্যই বলা হয়েছে যে তার বোরকা বা অন্য কিছু দিয়ে তার মুখমণ্ডলকে নারী ঢেকে রাখবে, এটা ফরজ হজ ব্যতীত। হজের মধ্যে সে চেহারায় কাপড় দিবে না, বরং ওপর থেকে
ঢেকে রাখবে, যেটা নেকাব এখান দিয়ে বেঁধে মাথা দিয়ে বেঁধে যেটা করা হয় সেটা হজের মৌসুমে করবে না, বরং উপরে কাপড় দিয়ে টেনে রাখবে। ফাইন্নাহা তুরখি শাইয়াম মিন খিমারিহা আলা ওয়াজহিহা গায়রা লাসিকিন বিহি, চেহারাতে কোনো কিছু বাঁধবে না, বরং মাথার উপর দিয়ে একটা ওড়নার মতো কিছু দিয়ে দিবে, যা দিয়ে তার চেহারা কি থাকবে, ঢাকা থাকবে। ওয়া তা'রিদু আনির রিজালি ওয়া ইয়ারিদুনা আনহা, আর ওই অবস্থায় মহিলা পুরুষদের থেকে মুখ ফিরিয়ে রাখবে, আর পুরুষেরাও মহিলাদের থেকে কি রাখবে, মুখ ফিরিয়ে রাখবে, যাতে করে এই মহা ইবাদতের সময় কোনো ফিতনা ও ফাসাদ সৃষ্টি না হয় এবং কোনো গুনাহ না হয়ে যায়। তাহলে বোঝা গেল যে মুহররম ইহরাম অবস্থায় নারী নেকাব পড়বে না, অন্য অবস্থায় পড়বে। ইহরাম অবস্থায় হাত মোজা পড়বে না, অন্য সময় পড়বে। এটা হাদিস থেকেই কি হচ্ছে, প্রমাণ পাওয়া যাচ্ছে। শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেন, ওয়াহাদা মিম্মা ইয়াদুল্লু আলা আন্না নিকাব ওয়াল কুফাজাইন কানা মা'রুফাইন ফিন নিসা ইল্লাতি লাম ইহরিমনা ওয়া যালিকা ইয়াকতাদি সাতরা ওয়ুজুহিহিন্না ওয়া আইদিহিন। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, তাহলে বোঝা গেল নেকাব এবং হাত মোজা এটা যে সমস্ত নারীরা ইহরাম অবস্থায় থাকতেন না তাদের কাছে একটা পরিচিত বিষয় ছিল। অতএব এর চাহিদা হলো যে মহিলারা তাদের হাত ও তাদের মুখমণ্ডল কি করবেন, ঢেকেই রাখবেন, কারণ মুখটাই হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণের স্থান। রাবিআন, চতুর্থ নাম্বার চেহারা ঢাকার দলিল হলো যে আল মারআতু আওরাহ, মহিলা গোপনে বা ঢেকে রাখার জিনিস, আর এই ঢাকা রাখতে হবে তার আপদ মস্তক সবকিছুই, আর যেটুকুই আপনি খুলে দিবেন সেটুকুর প্রতি মানুষের কি হবে, চাহিদা সৃষ্টি হবে, চাহিদা তৈরি হবে। তারপর হচ্ছে যে মূর্খতা না অবাধ্যতা, যে সমস্ত লোকেরা মনে করে যে মুসলিম নারীর পর্দা বর্তমান যুগে উপযোগী নয়, অথবা যারা দাবি করে যে চেহারা ঢাকা এটা উসমানী আমলের একটা আদত বা অভ্যাস ছিল, অথবা যারা মহিলাদেরকে বাড়ি থেকে বের করে পুরুষদের সাথে সকল স্থানে একাকার করে দিতে চায়, এই সমস্ত তাদেরকে আমরা বলবো যে এ সকল আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আপনারা পড়ুন ও তেলাওয়াত করুন, এবং সালফে সালেহিনদের যে সকল বুঝ আমরা এতক্ষণ উল্লেখ করলাম আপনারা দয়া করে সেগুলো বোঝার চেষ্টা করুন। যদি আপনারা এ সকল আয়াত আগে না জেনে থাকেন তাহলে এখন আপনারা জানতে পারলেন। আমরা আশা করব যে আপনারা সত্যের দিকে ফিরে আসবেন, নারী পুরুষ সকলেই, এবং বাতিলে আপনারা আর গোঁড়ামি করবেন না, কারণ সত্যের দিকে ফিরে আসা এটা মর্যাদার বিষয়, সত্যের দিকে ফিরে আসা ইজ্জতের বিষয়, মর্যাদার বিষয়। আর কেউ যদি বাতিলের পক্ষে গোঁড়ামি করে, বাতিলকেই ধরে থাকে, তাহলে এটা তাকে অপমানিত ও নিচু করে দেবে। যেমন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআরা লাঞ্ছিত ও অপমানিত হয়েছে। কিন্তু যারা হকের দিকে ফিরে এসেছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন, ইকরিমা বিন আবি জাহল ইসলাম গ্রহণ করেছেন, খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তার বাপ ওয়ালিদ ইসলাম গ্রহণ করেনি। ফলে যারা ইসলাম গ্রহণ করেছে তারা মর্যাদা পেয়েছেন, আর যারা হক থেকে বিমুখ হয়েছে তারা কি হয়েছে, বেইজ্জতি হয়েছে। তবে যে সমস্ত লোকেরা পর্দার আয়াতগুলো জানার পরও সেগুলোকে অস্বীকার করে, মানে না, তাদের ব্যাপারে আমরা মহান রব্বুল আলামিনের সে আয়াতই পেশ করব যেখানে তিনি বলেছেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, তারা এটাকে অস্বীকার করে অন্যায় এবং জুলুম ভাবে, তবে তাদের অন্তর কিন্তু এগুলোতে বিশ্বাসী, অন্তর্বিশ্বাসী যে না, সতীত্ব রক্ষা করলে, পর্দা করলে কি হয়, নারীর ইজ্জত হেফাজত হয়। তাদেরকে আমরা বলবো যে আপনারা সত্য মেনে নেন নাই, এবং আপনারা এই পথে থাকলে কোনো ক্রমেই সঠিক পথে ফিরে আসার আশা আপনাদের দ্বারা করা যায় না।
আর যদিও আপনাদের সামনে আমরা হাজারো দলিল পেশ করি না কেন, কারণ আপনার মানার ইচ্ছা নেই, কারণ আপনারা ইসলামকে আপনাদের জীবন বিধান হিসেবে মানতে চান না, এবং এটাও আপনারা মানতে চান না যে কোরআন সকল সময়ের জন্য এবং সকল স্থানের জন্য কি উপযোগী। মহান রব্বুল আলামিন বলছেন, এই সমস্ত লোকেরা কি জাহিলিয়াত যুগের, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এরা কি জাহিলিয়াত যুগের বিধান চাই? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, বিশ্বাসী দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলার হুকুম ও বিধান ব্যতীত অন্য কোন বিধান ইনসাফকারী অধিক উত্তম হতে পারে? সূরাতুল মাইদা 50 নম্বর আয়াত। এখন একটু আগে আমরা বলছিলাম যে অনেক লোক বলে যে পর্দা আধুনিকতার পথে অন্তরায়। আমরা তাদেরকে বলতে চাই যে তারা মনে করে যে এটা হলো পশ্চাৎপদতার অন্যতম কারণ, মহিলাকে উন্নতি এবং উন্নয়নে বাধা দেয়, আর ইহাই তাদের কাছে মহিলার আধুনিকায়ন এবং উন্নতির পথে প্রধান অন্তরায় ও বাধা। আর উন্নত রাষ্ট্রগুলো, যারা যে সমস্ত রাষ্ট্র প্রবৃদ্ধিশীল দিন দিন উন্নতি করছে, ওই সমস্ত দেশের পর্যায়ে আমাদের দেশকে উন্নীত করতে প্রধান অন্তরায় হচ্ছে আমরা নারীদের যে শক্তিটা, এই শক্তিটাকে কাজে লাগাচ্ছি না। আমরা এদেরকে বলতে চাই যে তোমরা যে বলছো আধুনিকতা এবং টেকনোলজি, এর সাথে নারীর পর্দার কি সম্পর্ক? নারীকে তার পর্দার সহিত তাকে কাজে লাগাও। হাল মিন শুরুতিল হাদারাতি ওয়াল মাদানিয়্যাতি আন তাখলা আল মারআতু মিন মালাবিসিহা ওয়া তাতাআররা আমামার রিজাল। আধুনিকতা এবং শহরায়নের দাবি বা পূর্ব শর্ত কি এই যে মহিলাকে উলঙ্গ হয়ে পুরুষের সামনে বের হতে হবে? আধুনিকতা ও শহরায়নের দাবি কি এই যে নারীকে পুরুষের সাথে একসাথে কাজ করতে হবে এবং পুরুষ নারীর সাথে চতুষ্পদ জন্তু যেভাবে মানুষের সামনে ওপেন তাদের যেই চাহিদা মেটায়, এই সমস্ত পরপুরুষেরা তাদের চাহিদা ওই সমস্ত নারীদের সাথে মেটাবে। আধুনিকতা ও শহরায়নের কি পূর্ব শর্ত এই যে মহিলার শরীরকেই তারা ভোগ করতে চায়, অথচ সেই মহিলার কোনো ইজ্জত, কোনো হায়া, লজ্জাবোধ থাকবে না। মহিলার পর্দা কি আমাদের বিভিন্ন গাড়ি, উন্নত মডেলের গাড়ি, বিভিন্ন আপনার এরোপ্লেন, বিভিন্ন আপনার ট্যাঙ্ক এবং আরও বিভিন্ন ইলেকট্রিক জিনিস ইত্যাদি তৈরির ক্ষেত্রে মহিলার পর্দা কি বাধা? কি বলেন আপনারা? এটার সাথে পর্দার কি সম্পর্ক? আপনি যদি মহিলাকে শিখিয়ে দেন তাহলে মহিলা তার পর্দার ভিতরে থেকেও এই কাজগুলো করতে পারে। লাকাদ তাখাল্লাতিল মারআতুল মুসলিমা ফি মুআযামিদ দুওয়ালিল আরাবিয়্যা ওয়াল ইসলামিয়্যা আন হিজাবিহা। কিন্তু আফসোসের বিষয় যে আরব ও অনারব অনেক মুসলিম রাষ্ট্রে মহিলারা তাদের পর্দাকে খুলে ফেলেছে তাদের পিছনে এবং ওটাকে পায়ের সাথে পিষে দিয়েছে, আর পুরুষের সাথে একই ময়দানে কাজ করার জন্য তারা প্রতিযোগিতায় নেমেছে। ফলে যে সমস্ত মহিলারা এবং যে সমস্ত দেশের মহিলারা পর্দা খুলে বাইরে বের হয়েছে, তারা কি ওই সমস্ত রাষ্ট্রের পর্যায়ে পৌঁছে গেছে যারা টেকনোলজিগতভাবে আগে থেকেই উন্নতি করেছে? জাপান অথবা আপনার চীন ইত্যাদি রাষ্ট্রের মতো পৌঁছে গেছে। ওয়াহাল লাহিকাত বিরাকবিল হাদারাতি ওয়াল মাদানিয়্যাতি বিসাবাবি ইখতিলাতির রিজালি বিন নিসা। আর যারা গরিব রাষ্ট্র তারা কি আপনার নারী পুরুষের অবাধ মেলামেশার ফলে উন্নত রাষ্ট্রদের কাতারে পৌঁছতে পেরেছে? সেগুলো পারেনি। এবং তারা উন্নত রাষ্ট্রগুলো যে শক্তি সামর্থ্যে পৌঁছেছে, দুর্বল রাষ্ট্রগুলো
পর্দাহীন হয়ে নারীরা সেই পর্যায়ে পৌঁছতে পেরেছে কি? ওয়াহাল আসবাহাত মিনাদ দুআলিল উযমা আল্লাতী লাহা হাক্কান নাকদি আল ফিতু ফি মাজলিসিল আমন, নিরাপত্তা পরিষদে যে সমস্ত রাষ্ট্র ভেটো দেওয়ার ক্ষমতা রাখে, পর্দাহীন হয়ে কোনো মুসলিম বা অমুসলিম রাষ্ট্র ওই পর্যন্ত পৌঁছতে পেরেছে কি? না। ওয়াহাল তাখাল্লাসাত মিন মাশাকিলিহা আল ইকতিসাদিয়্যা ওয়াত তা'লিমিয়্যা ওয়াল ইজতিমাইয়্যা ওয়াল আখলাকিয়্যা, পর্দা খুলে ফেলে নারী এবং কোনো রাষ্ট্র কি অর্থনৈতিক, শিক্ষাগত, সামাজিক এবং চারিত্রিক যে অধপতন, অবক্ষয়, সেখান থেকে মুক্ত হতে পেরেছে? না, পারে নাই, বরং আরো অবক্ষয় তৈরি হয়েছে। আল জবাব ওয়াদিহুন লা ইয়াহতাজু ইলা তাফসিল, এগুলোর জবাব উত্তর স্পষ্ট, এগুলোর ব্যাখ্যা প্রয়োজন নেই। ফালিমাযা ইযান তাদউনা ইলা তাবাররুজি ওয়াস সুফুরি ওয়াল ইখতিলাতি ইয়া দুআত আল মাদানিয়্যা ওয়াল হাদারা, তাহলে যারা আধুনিকতার দাবি তুলে মহিলাকে বাইরে বের করে আনতে চায়, তা ওরা কেন মহিলাকে বেহায়াপনার প্রতি আহ্বান করছে? আসলে মূল কথা, আমাদের মেলা কথা আছে, আর সেই মূল কথা আর এক কথা হলো যে শিয়াল তো চাইবেই, শিয়াল বা আপনার খেক শিয়াল চাইবে মোরগ কি থাক, ওপেন থাক, আমরা খোল্লা বলি, বা যেটাকে আপনারা বক্স, এই যে মুরগি রাখার একটা ইয়া থাকে হেফাজতের জন্য, এটাকে ঢেকে রাখা হয়, রাত্রে একটা আবার ওর হুড়কা মেরে দেওয়া হয়। তো এটা কেন করা হয়? যাতে শিয়াল আক্রমণ করতে না পারে। অতএব শিয়াল বা খেক শিয়ালের যদি আন্দোলন হতো, তাহলে ওরা আন্দোলন করত যে মুরগিকে ওপেন রাখা হোক, কেন? যাতে ওরা সহজে খেতে পায়। এই সমস্ত শয়তান উল্লুচ্চাদের এই দাবি যে নারীকে ওপেন রাখো, যাতে আমরা যে কোনো মুহূর্তে তাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারি। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং বাস্তবে ঘটেছে এটাই। আর তাই আপনারা দেখেছেন যে ধর্ষণের সেঞ্চুরি হয় কিন্তু কোনো বিচার হয় না। তাই আপনারা দেখেছেন যে অনেক দিন হয়ে গেল কিন্তু আমাদের দেশে, ওই যে আরেকজন আলিমের কথাই বলছিলাম, যে বলছেন যে উপরের জন নারী, পরের জন নারী, পরের জন নারী, পরের জন, মানে 5-7টা গোটাই নারী। তারপরও টিএসসিতে যেই নারীর অপমান হলো, আজ পর্যন্ত বিচার কোথায়? সিসি ক্যামেরা, কি ক্যামেরা লাগিয়েছে, কোনোটাতে তো কাজ হলো না। আমরা চাই যে এগুলোর দ্রুত বিচার হোক নারীর হেফাজতের জন্য, এবং যে সমস্ত নারীরা এই বেহায়াপনায় লিপ্ত হয়েছে ওদের শিক্ষার জন্য। অবশ্যই তাদের উচিত শিক্ষা হয়ে গেছে। যদি আকল ও জ্ঞান থাকে, তাহলে এখান থেকে নারীরা কি করবে? শিক্ষা গ্রহণ করবে। এখানে লেখক বলছেন যে আলহামদুলিল্লাহ, সৌদি আরবে নারীরা তাদের পর্দা ঠিক রেখেই শিক্ষা এবং আপনার গবেষণা, তারপরে চিকিৎসা, প্রতিটা ক্ষেত্রেই তারা কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। পর্দা তাদের কাজে কোনো বাধা বা অন্তরায় হয়ে দাঁড়াতে পারেনি। বরং যখন নারীদেরকে আলাদা একটা ডিপার্টমেন্টে কাজ করতে দেওয়া হবে, তখন নারীর জন্য আরো কাজ তৈরি হবে কিনা? নারীর জন্য আরো কাজ তৈরি হবে। আমার শিক্ষা প্রতিষ্ঠানে 10টা শিক্ষক দরকার, নিচে 3টা মহিলা আর 7টা পুরুষ। কিন্তু যখন একটা বিভাগকে পুরাটাই দিয়ে দেওয়া হবে নারীর আয়ত্তে, এবং সেখানে 50 জন শিক্ষিকা বা 40 জন শিক্ষিকা, সবাই তারা থাকবে নারী, তো এইখানে কর্মক্ষেত্র আরো বেশি তৈরি হবে। এজন্য দেখা গেছে যে এগুলো আসলে সত্যিকার অর্থে নারীর উন্নয়নের পথে অন্তরায় নয়। কিছুদিন পূর্বে আপনারা সম্ভবত এদেশেরই একজন নারী, বা কোন দেশের জন্য আমার মনে নেই, যিনি পাইলট হয়েছেন, কিন্তু বোরকা পরেই তিনি উড়োজাহাজ বা এরোপ্লেন চালাচ্ছেন। তাহলে পর্দা তার উন্নতির পথে বাধা বা অন্তরায় হতে পারেনি। এখানে লেখক বলেছেন যে কিছু আহ্বানকারী, শয়তানের পথের আহ্বানকারী বলে যে আমাদের দেশে মহিলারা, আমাদের দেশে, এই দেশের কথা বলছে, যে আমাদের দেশের মহিলারা এমন এক শক্তি যাকে আমরা অকেজো করে রেখেছি, এটাকে যদি আমরা কাজে খাটাতে পারতাম তাহলে আরও আমরা এগিয়ে যেতে পারতাম। অর্থাৎ যদি তাদেরকে আমরা পুরুষের সাথে একাকার কাজ দিতাম তাহলে অনেক উন্নতি হতো আমাদের। মহান রব্বুল আলামিন এদের ক্ষেত্রে বলছেন, কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তাদের মুখ থেকে এক মহা অন্যায় ও কবিরা গুনার কথা বাণী বের হয়েছে, তারা মিথ্যা কথা ছাড়া অন্য কিছু বলে না। সূরাতুল কাহফ 5 নম্বর আয়াত।
মাজা ইউরিদুন, এরা কি চায়? ইন্না হাউলা ইউরিদুনা হাদারাতান ওয়ালা ইন্না হাউলা লা ইউরিদুনা হাদারাতান ওয়ালা মাদানিয়া, এরা আধুনিকতা চায় না, শহরায়ন চায় না, ওয়ালা তাকাদ্দুমান অগ্রগামিতা চায় না, ওয়ালা রুকিয়ান উন্নতি চায় না। ইন্নাহুম ইউরিদুনা আন তাকুন আল মারআতু কারিবাতাম মিনহুম, এরা চায় নারীরা ওদের সাথে থাকবে, যখন ইচ্ছা ওদেরকে পণ্য হিসাবে তারা কি করতে পারবে? ব্যবহার করতে পারবে। বিভিন্ন বাজারে যখন ইচ্ছা নারীকে তারা ব্যবহার করতে পারবে, বিভিন্ন পণ্যে নারীর বেহায়াপনা ছবি দেওয়ার দরকারটা কি? ডক্টর জাকির নায়েক তার এক আলোচনায় বলেছিলেন যে একটা BMW গাড়ি সাজানো আছে আর ওইখানে একটা অর্ধনগ্ন মহিলা দেওয়া আছে, তারপর বলছেন এখনই চালানো শুরু করুন। কাকে চালাবে? তো নাউজুবিল্লাহি মিন যালিক, এইভাবে নারীকে পণ্য বানিয়ে দেওয়া হয়েছে। না, ইসলাম নারীকে পণ্য বানায়নি, বরং ইসলাম নারীকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ করে তাকে হেফাজতে ও সংরক্ষণে রাখার বিধান দিয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যারা নারীদেরকে বেহায়াপনা ও উলঙ্গনাপনার প্রতি আহ্বান করে, তারা যা ইচ্ছা তাই বলে এবং তারা সত্যিকার অর্থে তারাই নারীদেরকে কি করে? একটু আগে আমরা বলছিলাম যে যারা পর্দার প্রতি আহ্বান করে, অন্যরা বিরোধীরা তাদেরকে বলে যে এরা নারীর দেহটাকে দেখলো, কিন্তু আসলে যারা পর্দাহীনতার প্রতি আহ্বান করে ওরাই মূলত নারীদের দেহটাকে দেখে, দেহটাকে ভোগ করতে চায়। এজন্য সবসময় যেখানে সেখানে এই সংমিশ্রণ, ইখতিলাত, এটার প্রতি তারা আহ্বান করে, জাতি যখন তাদের ওই শয়তানি কামভাব তৈরি হবে তখনই তারা নারীদেরকে তাদের গ্রাসে পরিণত করতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর ওদের দাবি যে মিথ্যা, তা প্রমাণ করে যে মহিলা যখন যা ইচ্ছা সে পোশাকই যখন পড়েছে যে সমস্ত সমাজে, ওই সমস্ত সমাজে কি বেহায়াপনা কমেছে না বেড়েছে? জেনা বেড়েছে না কমেছে? বেড়েছে। যে সমস্ত রাষ্ট্রে মহিলাকে ওপেন ছেড়ে দেওয়া হয়েছে, মহিলা তুমি তোমার যে কোনো লেবাস পড়তে পারো। আমি যখন ঢাকা উত্তরাতে কাজ করতাম তখন ঢাকা ব্যাংকে আমি গেলাম, সম্ভবত ঢাকা ব্যাংকে গেছিলাম, তো ওইখানে দেখলাম যে একজন মহিলা সে ব্যাংকে এসেছে এমন পোশাক পরে যে সে নিজেই লজ্জাবোধ করছে। যদি এই পোশাকে তাকে দেখে, অর্থাৎ একটা জালি পোশাক আছে না, এই জালি পোশাক পরে এসেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, তার শরীরের ফোটা ফোটা সব অঙ্গ দেখা যাচ্ছে। তো এই মহিলাটাকে যদি নিরালয়ে বা সুযোগ মতো কেউ পায় তাহলে তাকে ছাড়বে কি? নাউজুবিল্লাহি মিন যালিক। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বেহায়াপনা যে সমাজে আছে ওই সমাজে জেনা, ব্যভিচার, অন্যায়, নারীর অপমান, বেইজ্জতি, ধর্ষণ এগুলো কমবে না, বরং কি হবে? বাড়তেই থাকবে। আর যে সমস্ত সমাজে এই বেহায়াপনাগুলো রয়েছে তাদের একটা পরিসংখ্যান উল্লেখ করেই আমরা আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। أظهرت إحدى الإحصائيات أن 19 مليونا من النساء في الولايات المتحدة كن ضحايا العمليات الاغتصاب। স্বয়ং আমেরিকাতে 19 মিলিয়ন মহিলা আপনার অপহরণের শিকার হয়েছে। 2 নম্বরে আজরাল ইত্তেহাদ আল ইটালিয়ান ঐক্য পরিষদ তারা একটা জরিপ চালিয়েছেন, লিত্তিবিন নাফসি আল ইস্তিতলাআন লিররাই ই'তারাফা ফিহি 70 মিন আল ইতালিয়িন আর রিজাল বিআন্নাহুম খানু যাওজাতাহুম। মানে আত্মিক একটা গবেষণা তারা চালিয়েছে, তাতে দেখা গেছে যে 70% ইটালিয়ান পুরুষ তাদের স্ত্রীদের সাথে খেয়ানত করেছে। তার মানে নিজের স্ত্রী রেখে অন্য নারীর সাথে তারা কি রাখে? সম্পর্ক রাখে। 3 নম্বর, ফি আমেরিকা মিলিয়ন তিফল কুল্লা আম মিনাজ জিনা। নাউজুবিল্লাহি মিন যালিক। আমেরিকাতে প্রত্যেক বছর 1 মিলিয়ন মানে 10 লক্ষ, 1 মিলিয়ন 10 লক্ষ শুধু জেনার অবৈধ সন্তান হয়। নাউজুবিল্লাহ। ওয়া মিলিয়ন হালাতু ইজহাজ, আর 1 মিলিয়ন অকাল গর্ভপাত বা যেটা বাচ্চা কি করে দেওয়া হয়? নষ্ট করে দেওয়া হয়। তাহলে অবাধ মেলামেশার এবং পর্দা খুলে ফেলার যেই দাবি তার ফল এখান থেকে বোঝা যায়। 4 নম্বর, ফি ইস্তিফতাইন কামাত বিহি জামিআতু কর্নেল তুবাইয়িনু আন্না। কর্নেল একটা ইউনিভার্সিটি আছে, তারা একটা
জরিপ চালিয়েছে, সেখানে দেখা গেছে যে 70% মিনাল আমিলাত ফিল খাদমা আল মাদানিয়্যা ক্বাদ উ'তুদিয়া আলাইহিন্না জিনসিয়ান, যারা বিভিন্ন জায়গাতে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে, যে সমস্ত মহিলারা নার্স সেবিকা বিভিন্ন জায়গায় কাজের পরিচারিকা হিসেবে, তাদের 70%-এর উপরে যৌন নির্যাতন চালানো হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া আন্না 56 মিনহুন্না উ'তুদিয়া আলাইহিন্না ই'তিদাআত জিসমানিয়্যা খাতিরা, আর এদের 56%-এর উপরে শারীরিক টর্চারিং চালানো হয়েছে, অর্থাৎ অনেক সময় ধর্ষণের পর তাদেরকে কি করে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে। 5 নম্বর, ফি আলমানিয়া ওয়াহদাহা তুকতাসাবু 35,000 ইমরা ফি সানা, জার্মানিতে প্রত্যেক বছর 35,000 করে মহিলা কি হয়, আপনার অপহরণ হয়। ওয়াহাদাল আদাদু ইউমাসসিলুল হাওয়াদিস আল মুসাজ্জালা লাদা শুরতা ফাকাত, আর এটা যেটা পুলিশের কাছে রিপোর্ট হয়, ওই রিপোর্ট করা তথ্য। আম্মা হাওয়াদিসুল ইকতিসাব গায়রাল মুসাজ্জালা ফাতাসিলু হাসবা তাকদিরিল পুলিশ আল জিনাই ইলা 5 আদআফিন হাদার রাকাম, আর যেগুলো রেকর্ড হয় না, পুলিশ জেনাই বলা হয়, যারা ওই যে কাটা ছেঁড়া নিয়ে মারা যায়, তারপরে ওগুলোর যে আপনার কি করে তদন্ত করে, ময়না তদন্ত, এদের অনুযায়ী এর চাইতে আরো 5 গুণ হবে আলমানিয়াতে, জার্মানিতে। তাহলে 5 যদি 35কে আপনি 5 দিয়ে গুণ দেন, 5 30 1.5 লাখ, 1.5 লাখ 5 × 20 1,70,000, 1,70,000 শুধু অপহরণ হয় জার্মানিতে। নাউযুবিল্লাহ। অথচ আমরা মনে করি এগুলো কত উন্নত রাষ্ট্র, এদের চাইতে এখনো আমাদের দেশ কিছুটা ইসলাম আছে, আমাদের দেশ, এদেশ না। এদেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আমাদের দেশও এখনো অনেক অনেক ভালো আছে ওই সমস্ত রাষ্ট্রের চাইতে। অথচ আমরা এদেরকে সম্মান ও মর্যাদার চোখে দেখি, কিন্তু তারা আসলে সত্যিকার অর্থে সম্মান ও মর্যাদা না। অর্থনৈতিক প্রবৃদ্ধি তারা অর্জন করেছে, কিন্তু ইজ্জত তাদের কাছে কিছুই নেই। বলছেন লেখক এখানে, আলা তাদুল্লু হাযিহিল আরকাম ওয়াল ইহসাইয়াত আলা খাতা দাওয়া হাউলাই ওয়া মাকুলাতিহিম, যারা নারীকে পর্দার আড়াল থেকে বের করে উন্নতি এবং আধুনিকতার পথে নিয়ে আসতে চায়, এই সকল জরিপ কি তাদের দাবির মিথ্যাকে প্রমাণিত করে না? অবশ্যই তাদের দাবি মিথ্যা প্রমাণিত করে এই সকল জরিপ। আমান হাযিহিল আরকাম ওয়াল ইহসাইয়াত হিয়া জুজউম মিনাল ইহতিরাম আল মুতাবাদাল বাইনার রাজুল ওয়াল মারআতি আল্লাযী ইউরিদুহু হাউলা। আর লেখক এখানে প্রশ্ন রেখেছেন যে নাকি এই সমস্ত জরিপের যে রেকর্ডগুলো পাওয়া গেল, এটা নারী পুরুষের উভয়ের পরস্পরের প্রতি যে সম্মান দেখানো হয়েছে, সেই সম্মানের একটা অংশ। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মান দেখালে কি এরকম অপহরণ করে? সম্মান দেখালে কি এরকম যৌন নির্যাতন চালায়? সম্মান দেখালে কি ধর্ষণের পর হত্যা করে? না, বরং এগুলো নারীর প্রতি অত্যাচার, জুলুম, যা আমরা জাহিলিয়াত যুগে দেখেছিলাম তার চাইতেও আজকে জঘন্যতম পর্যায়ে মানুষ পৌঁছে গেছে। আল্লাহ যেন এই সকল হায়েনাদের থেকে নারীদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। হে মুসলিম রমণী, আপনি আপনার রবের পালনকর্তার, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বাস্তবায়নে, ফরজ ইবাদত পালনে পর্দাকে আপনার পাথেয় হিসেবে গ্রহণ করুন এবং আপনি এই পর্দাকে আপনার সতীত্ব ও ইজ্জত সম্ভ্রম রক্ষার উপায় হিসেবে গ্রহণ করুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে হেফাজত করবেন। এবং আমরা যারা এই আলোচনা শুনলাম, আমাদের প্রত্যেকের উপরে ফরজ হলো যে আমরা আমাদের অধীনস্থদেরকে পর্দার আওতায় রাখবো, এবং যদি না রাখি তাহলে তাদের কি অবস্থা? তাদেরকে কি বলা হয়? দাইয়ুস। দাইয়ুস ওই ব্যক্তি যার স্ত্রী ও মেয়ের কাছে বা তার ফ্যামিলির নারীদের কাছে বাহির পুরুষ যায়, কিন্তু কোনো পরোয়া সে করে না। না, এটা করতে দেওয়া যাবে না, হতে দেওয়া যাবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বিশেষ করে আমরা যখন হকের সন্ধান পেয়েছি, এরপরও আমরা জাহেলিয়াতে, অজ্ঞতায়, মূর্খতায় থাকতে পারি না। আসুন আমরা নারী পুরুষ সকলে মিলে আমাদের সমাজকে খারাপি ও কুলসতা থেকে, জেনা ব্যভিচার থেকে, বেপর্দা ও বেহায়াপনা থেকে, উলঙ্গপনা থেকে হেফাজতের চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের সমাজটাকে যেন ইসলামী সমাজে পরিণত
আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের মা ও বোনদেরকে পর্দার গুরুত্ব ও মর্যাদা বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে তাদেরকে পর্দা করার এবং অপরকে এর প্রতি উদ্বুদ্ধ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন, আমিন। আমাদের অনেক আত্মীয় স্বজন আজকে কবরে রয়েছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।